ডিম কারি তো অনেক রকমভাবেই বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে খুব একটা খারাপ লাগে না, আর উপকরণও খুব একটা লাগে না। তার জন্য প্রথমে বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজটাকে ভেজে নেব। বেরেস্তা কিন্তু বানাবো না, পেঁয়াজটা একটু লালচে রং ধরলে পেঁয়াজটাকে তুলে রেখে দেব। পেঁয়াজটাকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটাকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা মিক্সির জারে দিয়ে দিলাম। 3 চামচ মতো টক দই দিয়ে দিলাম, বেশ কিছুটা ভাঙা কাজু আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেব। ফোড়নের জন্য গোটা গরম মশলা আর জয়িত্রী নিয়েছি। ডিম ভাজা তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে সেই সময় দিয়ে দেবো আদা আর রসুন বাটা 1 চামচ, 1 চামচ কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছি 1 থেকে 2 মিনিট। তারপরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। জলটা দিয়ে মশলাটা কষালে মশলাটা খুব সুন্দর কষানো হয় আর পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও অনেকটা কমে যায়। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার পেঁয়াজ, কাজু বাদাম যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ভেসে উঠেছে, এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। ডিমের সাথে মশলাটাকে আরও 3-4 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিচ্ছি। এবারে গ্রেভির জন্য উষ্ণ গরম জল দিয়ে দেবো। ডিম কারিটা মাখা মাখা করবো, তাই খুব একটা ঝোল দেবো না। 1/2 কাপ মতো জল দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। ডিম কারিটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভ করে দেবো। একবার এইভাবে ডিম কারি বানিয়ে দেখুন। রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে বা গরম গরম ভাতের সাথে খুব একটা মন্দ লাগবে না। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।